আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নরসিংদী গোল্ডেন স্টার পার্কে আপনাদের স্বাগতম। গোল্ডেন স্টার পার্ক এটা আপনার মেঘনা নদীর তীরে অবস্থিত। আপনারা আমার সাথেই থাকবেন, বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখাবো পার্কের কোথায় কি আছে। রঙে বিরঙের অজস্র ফুল দিয়ে সাজানো এই পার্কটি, আপনারা যখন এই পার্কে ঢুকবেন শুধু ফুল আর ফুলই দেখতে পারবেন। যেদিকে চোখ যাবে শুধু ফুলের সমারোহ। দর্শনার্থীদের বিশাল একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনে দাঁড়িয়ে আছে তারা স্কাই ডাইভ রাইডে ওঠার জন্য। এই স্কাই ডাইভ রাইডে উঠতে হলে আপনাকে টিকিট কেটে এরকম লম্বা সারির একটা লাইনে দাঁড়াতে হবে। স্কাই ডাইভ রাইডে উঠলে আপনার উপরে থেকে পার্কের ভিউটা দেখা যায়। অন্য অন্য রাইডগুলোতে দেখলাম এত লোকজনের ভিড় নেই, কিন্তু এই স্কাই ডাইভ রাইডে প্রচুর ভিড়। আপনারা যদি এই গোল্ডেন স্টার পার্কে আসেন অবশ্যই চেষ্টা করবেন এই স্কাই ডাইভ রাইডে উঠে পুরো পার্কের ভিউটা দেখার জন্য। আপনি যদি স্কাই ডাইভ রাইডে চড়তে চান তাহলে জনপ্রতি টিকিট মূল্য দিতে হবে 100 টাকা। এখানে সব রাইডের মাঝে এই স্কাই ডাইভের টিকিট মূল্যটাই দেখলাম সবচেয়ে বেশি। বাকি টিকিটগুলো আপনার 50 টাকা, 60 টাকা। হলো টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানে সব টিকিটের মূল্য এখানে দেওয়া আছে। আপনি যেটাই চড়বেন সেটার মূল্য তালিকা এখানে দেওয়া আছে। বিভিন্ন রঙে বিরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে এই গেটগুলোতে এখানে আপনারা আসলে দেখতে পাবেন যে কত শত শত কালারের ফুল দিয়ে সাজানো হয়েছে এই গেটে দর্শনার্থীরা ছবি ওঠার জন্য ভিড় করতেছে। অনেকে এখানে ছবি উঠিয়ে রাখছে পার্কের স্মৃতি ধরে রাখার জন্য। আপনারা এই পার্কে ভ্রমণে আসলে অবশ্যই এখানে ছবি উঠিয়ে নিয়ে যেতে পারবেন। ছোট বড় জোয়ান বুড়ো সব বয়সের লোকই এই পার্কে ঘুরতে আসে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন সব ধরনের লোক এখানে ঘুরতে এসেছে। পরিবেশটাও খুব ভালো। এই পার্ক সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে শুরু হয়ে রাত্রের 9টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। ঘাস দিয়ে মা ও বাচ্চার একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। আপনারা পার্কে আসলে দেখতে পারবেন যে এই ভাস্কর্যটি মা খুব সুন্দর করে তার বাচ্চাকে আগলিয়ে রেখেছে। দর্শনার্থীরা হেঁটে হেঁটে ফুল দেখতেছে, আবার কেউ ভিডিও করতেছে। পার্কে ঘুরতে এসেছে, এর স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে। এখানে যে আপনার সিমেন্ট দিয়ে গাছ আকৃতি করে গাছের প্রতিটা ডালে ডালে ফুলের টব বসিয়ে সুন্দর একটা আকৃতি দেওয়া হয়েছে। পার্ক 12 মাসই খোলা থাকে। আপনি যদি এই ফুলের সৌন্দর্য দেখতে চান তাহলে আপনার নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসতে হবে। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই ফুলের সৌন্দর্যগুলো আপনি আসলে দেখতে পাবেন। অজস্র রঙে বিরঙের ছাতা দিয়ে সাজানো হয়েছে। আপনারা রাস্তার উপরের এই দৃশ্যটা, দর্শনার্থীরা রাস্তা দিয়ে হাঁটছে আর ছাতার এই সৌন্দর্যটা উপভোগ করতেছে। এই পার্কের কয়েকটা ভাইরাল জায়গার মধ্যে লাভ গেট হচ্ছে একটা ভাইরাল জায়গা। এখানে প্রচুর লোকজন এসে এইটার আনন্দ উপভোগ করে। এখানে সবচেয়ে সৌন্দর্য জায়গা হয়েছে আপনার এই পার্কের এই লাভ গেট। তো এখানে সময় বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও প্রচুর বেড়ে যায়। আপনারা যখন এই লাভ গেটের নিচ দিয়ে হাঁটবেন তখন অন্যরকম একটা ফিলিংস উপভোগ করতে পারবেন। 40 একর জমির উপর নির্মিত এই পার্কটি দিন দিন যদিও প্রসার করা হচ্ছে। আপনারা চাইলে এখানে পরিবার পরিজন নিয়ে লিলিবিলি একটা পরিবেশে, গ্রাম্য পরিবেশে এসে ঘুরে যেতে পারবেন এই পার্কে। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত হইতে নরসিংদী শাহপ্রতাপ মোড় এসে আপনারা অটোরিকশায় করে এই পার্কে আসতে পারবেন। আপনারা বাসে চড়ে শাহপ্রতাপ মোড়ে এসে এখান থেকে অটোরিকশা নিয়ে আসলে আপনার জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা। পার্কের ভিতরের আপনার এই সূর্যমুখী বাগানটাও দেখতে পাবেন। আপনার এই লাভ গেটের কাছে আসলে লাভ গেটের কাছে এই সূর্যমুখী সুন্দর ফুলের বাগানটার অবস্থান। আপনারা এখানে আসলে দেখতে পারবেন শত শত সূর্যমুখী ফুল ফুটে আছে। সূর্যের দিকে মুখ করে ফুটে আছে সূর্যমুখী ফুলগুলো। হলুদ রঙের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এখানে অনেকে এসে এই ফুলের সাথে সেলফি উঠিয়ে নিয়ে যায়। এরকম ওই যে একটা আপু সেলফি উঠাচ্ছে। আপনারা চাইলে এখানে সেলফি উঠাতে পারবেন, তবে ফুল ছিঁড়া যাবে না। জায়গায় জায়গায় লেখা আছে আপনারা যদি ফুল ছিঁড়েন তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। ছবি উঠান, ছবি উঠাতে কোনো নিষেধ নেই। এই হলো
হলো প্রজাপতি গেটের সন্ধ্যার দৃশ্য। আপনারা সন্ধ্যার সাথে সাথে আপনার এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সকালে একটি দৃশ্য, দুপুরে একটি দৃশ্য এবং রাত্রে হলে আবার আরেকটি দৃশ্যে রূপান্তর হয় এই গেটগুলো। আপনার আরও রাত্র যখন গভীর হবে তখন এই লাইটগুলো আরও দেখতে সুন্দর লাগবে। আপনার দিনের বেলায় আপনি একটি ভিউ দেখতে পারবেন, আবার রাতের বেলায় আরেকটি ভিউ। একই জিনিসের দুইটা ভিউ আপনি পাবেন একসাথে। সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে রাত্র পর্যন্ত। আপনি যদি দিনের ভিউটা দেখেন, রাত্রের ভিউটা দেখতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। 2টার দিকে পার্কে ঢুকেছি, এখন সন্ধ্যা গনিয়ে রাত হয়ে আসছে। এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সাথেই থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।